বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক ও করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই প্রশ্নটি আমাদেরকে অনেকেই করে থাকেন। আমি একজন আয়কর উপদেষ্টা হিসাবে এই প্রশ্নটি প্রায় শুনে থাকি এবং অনেকে অনেকভাবে এই বিষয়টি চিন্তা করে সেই অভিজ্ঞতাও আমার হয়েছে। বিষয়টি আপনারা ইদানিংকালে নিশ্চয়ই খেয়াল করেন যে অনেকে বলে থাকে জিরো ট্যাক্স অথবা জিরো রিটার্ন। ইভেন আপনি ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখে থাকবেন যে একটি প্রবণতা তৈরি হয়েছে অনলাইনে ই রিটার্ন জমা দেওয়ার সময় অনেকে বলে থাকেন খুব সহজেই জিরো রিটার্ন বা জিরো ট্যাক্স জমা দেওয়া যায়। এই কাজটি ঘরে বসে, এতটুকু বিষয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন আমার সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত করদাতাদের জন্য, তা হলো জিরো ট্যাক্স জিরো রিটার্ন বলে আসলে আইনে কোনো শব্দ নেই। আপনি একজন করদাতা হিসাবে যখন টি আইন গ্রহণ করবেন তখন অবশ্যই আপনার জন্য রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। হ্যাঁ, আপনার যদি করযোগ্য আয় না থাকে আপনি কর দিবেন না, কিন্তু একজন ব্যক্তি বিশেষ টিন গ্রহণ করার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য থাকে, আর যিনি টিন গ্রহণ করে থাকেন নিশ্চয়ই ওনার একটি ব্যক্তিগত খরচ বা ব্যয় আছে, যৎসামান্য আয়ও থাকতে পারে, হয়তো করযোগ্য আয় নাও থাকতে পারে। আপনার করযোগ্য আয় নেই, তাতে কোনো সমস্যা নেই, আপনার ট্যাক্স দেওয়ার দরকার নেই। এটাকে জিরো রিটার্ন বা জিরো ট্যাক্স ওইটাও বলার প্রয়োজন নেই। এটা একটা আয়কর নথি, অবশ্যই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আপনি যা করবেন সেটা হলো এখানে করযোগ্য আয়ের বাইরেও আপনার অন্যান্য যে ডাটা সেগুলো আপনি ইনপুট দিবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার কাছে কিছু উপহার স্বরূপ স্বর্ণালঙ্কার বা অর্নামেন্ট থাকতে পারে। আপনারা ট্যাক্স রিটার্নে দেখবেন এর একটি কলাম আছে আইটি 10B-তে, ওখানে এটা ফিল আপ করতে পারেন। আপনার দীর্ঘদিনের কিছু সঞ্চয় থাকতে পারে, আপনি পারিবারিক সূত্রে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ পেতে পারেন। এই বিষয়গুলো অবশ্যই আপনি ইনক্লুড করবেন। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা মানুষের একটি ফিনান্সিয়াল প্ল্যান থাকে, ওনার একটা ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা থাকে, উনি কোনো সম্পদ ক্রয় করা অথবা কোনো সম্পদ অর্জন করা। এই বিষয়টিও আপনি মাথায় রেখে আপনার আয়কর নথি তৈরি করতে হবে। আজকে হয়তোবা আপনার করযোগ্য আয় নেই, ভবিষ্যতে করযোগ্য আয় থাকতে পারে, তখন আপনার এই নথিটি প্রথম যেদিন শুরু করলেন সেই নথিটি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আপনার তখন হোয়াইট মানির প্রয়োজন হতে পারে, আপনার তখন অনেক কিছু ইনপুট যেগুলা এখন দেননি ওগুলা নতুন করে দেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে। তখনই আপনি একটি বিপত্তির মধ্যে পড়বেন এবং আয়কর বিভাগে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনি অনলাইনে ই রিটার্ন জমা দেন, আর করযোগ্য আয় না থাকলে আপনি ট্যাক্স দিবেন না। যেভাবে আপনার আয়কর নথি জমা দেন না কেন, আপনার নথিটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আপনি বুঝে শুনে এবং অভিজ্ঞ দক্ষ মানুষ যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আপনি আপনার কাজটি করবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।